তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লাল শাকটা নিয়ে নিয়েছি ধোয়ার জন্য, একদম বেশি করে পানি দিয়ে একদম এইভাবে নিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে যে ধুন্দুলটা মানে কইটা আর উপর তো কিচেন একদম পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। এই পাশ থেকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে শাকটা ভাজি করে নেব প্রথমে, তারপর হচ্ছে আপনাদের তারপর হচ্ছে কি ধুন্দুলটা ভাজি করব, তারপর হচ্ছে মাছের তরকারিটা রান্না করব। তো আমি শাকগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আপনাদের খাবার শেয়ার করবো। তো ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন হচ্ছে শাক রান্না করে ফেলবো। এখানে পেঁয়াজ আর হচ্ছে শাক, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণ। তো শাকটা ভাপ দিয়ে নেই। দেখেন শাক কিন্তু একদম কমে গেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, শাকটা ভাপ হতে থাকে। আর ওই পাশ থেকে হচ্ছে আমি চুলায় ধুন্দুল ভাজিটা করে ফেলবো এখন। তো এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আব্বু কিন্তু এটা অনেক পছন্দ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর এবার কিন্তু শাক করছে, এই যে দেখেন ভাব দেওয়া হচ্ছে, একটু থাকুক। এই কইটা ভাজি কিন্তু আমি কোনোদিন করি নাই, আজকে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি তো করি নাই যে কিভাবে করব। তো যদি ভুল হয় আমাকে সবাই কমেন্ট সেকশনে এসে বলবেন যে এইভাবে না এইভাবে রান্না করেন, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন হবে। আম্মু তো আজ করি নাই, আম্মু হচ্ছে রুমে। জিজ্ঞেস করলে আম্মু অবশ্যই বলবে, বাট আমি করতেছি না। আমি দেখি আমার মতো রান্না করে কি রেজাল্ট আছে। এখন হচ্ছে এই যে কইটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে রাখা। আমি এখানে একটা ডিম দিছি, বেশি ডিম দিইনি, কারণ অল্প তো এর জন্য শুধু একটা ডিমই দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এটা খাই না কইটা কখনো, আমার অনেক পছন্দ, সাদি আরো অনেক পছন্দ, অনেক বেশি পছন্দ। তো এটা ঢেকে দেই, হতে থাকুক। আর ওই পাশ থেকে আমি শাকটাও দেখি এটা হোক। তো দেখেন ভাত দেওয়া কেমন হয়েছে। এখন হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা কয়েকটা, এই যে। হতে থাকুক। ওয়াও, ভাজিটা তো অনেক সুন্দর হয়েছে। এটা কার জন্য করছো? এটা আপনার জন্য, আপনার জন্য, বাট স্পেশাল ভাবে আমার ড্যাডির জন্য। তোমার ড্যাডির জন্য? হ্যাঁ, স্পেশাল ভাবে আব্বুর জন্য। এটা মনের পাপার জন্য করা হয়েছে, আমাদের জন্য করা হয়নি। মনের পাপা অনেক পছন্দ করে, ড্যাডি অনেক পছন্দ করে, এই জন্য করেছে।
সুন্দর হয়েছে ভাজিটা, দেখো খুব সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে। বোন হয়ে গেছে, হয়ে গেছে। চামচ দিয়ে উঠে দেয় না, সুন্দর হয়েছে একদম ঝরঝরা, আর একদম কালারটা খুবই সুন্দর, সবুজ সবুজ সবুজের মধ্যে ডিমের ছোঁয়া। এখন শুধু মাছটা রান্না করবো, আর ডাল ভর্তাটা করবো। আগে ডাল ভর্তাটা করবো, তারপর মাছটা বসাবো। এবার যা শাকও হয়ে গেছে, শাকটা বাগার দিয়ে দিব, রান্না শেষ হয়ে যাবে। একদম কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো খুব সুন্দর একটা ভাজি হয়েছে। কে কে খাবার চলে আসো। এখানে হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচ। এই একটা আস্ত দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আমি ওই যে ডাল আছে না, ডাল ভর্তাটা করবো, এর জন্য একসাথে তেলে নিতেছি। আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম শাকের সাথে, খেতে বেশি মজা লাগবে এর জন্য। হ্যাঁ, শাকের সাথে শুকনো মরিচটা না দিলে মানে কম্বিনেশনটা ভালো হয় না। বাজি করে দেখি ওর তাড়াতাড়ি দাও, ফিরে লাইতে আছে দুনিয়াটা। পরে কতক্ষণ পর পর হেবি আইয়া আমার রান্নার মধ্যে খালি ব্যাকআপ কোথায় কি কয় না কয়, আমার মাথাটা খারাপ করে এলাম, আমার মাথা ধরে না। কি কর আম্মা, কি কর? আমার শাকভাজি শিখাইবেন, শাকভাজি খাওয়ান শিখাইলাম আমি এত মজা করে, আর আপনি আমার শাকভাজি নিয়ে দিয়ে এত কমপ্লেট করছেন, আমি আর রান্তাম না যাই। মালা তুমি এত ইয়া করবা, সোফা করবা, বুঝলাম না। হ্যাঁ, আমি তোমার ইয়ে না হাত বাজি এমনি করে এমনি লাড়তে হয়, এইভাবে এইভাবে লাড়তে হয়, এইভাবে লাড়বা, এরপরে সুন্দর হয়ে দিব। হ্যাঁ, এই যে এইভাবে লাড়তে হয়। হ্যাঁ, রান্তাম আর কি কো আমি কতক্ষণ পরে পরে করতে গাই, আমি তো বাসায় কতক্ষণ পর আমার পাক করে আইয়া আইয়া কইতেছে এটা কিতা, এটা কিতা, এটা কিতা, আমি আর রান্তাম না যাই। না থাক, মন খারাপ করো না, আর আইতাম না ভাগ করো। আমি ভাগ করো আইলেও দোষ থাক। এই যে এমনি বাজি করবা, এমনি আপনি রান্তেন আমি যাই। না থাক থাক, রান্ধো রান্ধো। আর রাঁধতে ভালো লাগে না আমার, নো নো রান্ধো, আমার রাঁধতে ভালো লাগে না। তুমি আমার অভ্যাস খারাপ করে নিয়েছো, আমি কি করবো? দেখেন একটু করে বাগার দেওয়া হয়ে গেছে শাকটা, একটু তুলে ফেলবো। অনেক মজাদার খাবার আজকে। আমার রাঁধতে না দিলে আমি কি করবো? এটা কি আমার দোষ? আমার দোষ? দিলাম দিলাম আমার দেখো হুম কও। আমি ওই হুম কই না, আমি যে ওই হুম না হুম মধ্যে অনেক আমার রাঁধতে দেয় না, তা আমি কি করবো? এটা আমার দোষ? হ্যাঁ, দেখছেন কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, লবণীয় হয়েছে, লবণীয় একদম টেস্টি টেস্টি লাল শাক ভাজি। যে খাবেন। এখন কি রান্না করবা? এত আইটেম করতেছো কেন আজকে? ব্যাপার কি? কেউ আসবে নাকি? আমরাই খাবো। আমরাই খাবো? হ্যাঁ, এতদিন গোস্ত খাইতে খাইতে, মুরগি খাইতে খাইতে অভ্যাস মানে খারাপ হয়ে গেছে। এই কারণে আজকে আইটেমটা সুন্দর করে করতেছে, সবকিছু বেশি বেশি করে, ছোট অল্প অল্প করে, বেশি বেশি না, অল্প অল্প করে সব আইটেম করতেছে। হ্যাঁ, ভাজি, লাল শাক ভাজি, তারপরে চিচিঙ্গা ভাজি, তারপরে একটু ডালের ভর্তা, পুরান ডালের মানে গতকালকের ডাল শুকায়া এটার ভর্তা করতেছে শুকনো মরিচ পেঁয়াজ দিয়া। তারপর আবার কি মাছ দিয়ে জানি কি রান্না করবে। ও, কাকরোল আমার পছন্দ। কুমারি কি কো তুমি? হ্যাঁ, দেখছো নি আমার পছন্দের জিনিসটা এবারে কই বিশ্রী জিনিস বলে। হ্যাঁ, আমার অনেক পছন্দের একটা জিনিস, ফেভারিট, একদম ফেভারিট জিনিস। কাকরোল দিয়ে মাছ দিয়ে, আবার কাকরোল ভাজিও আমার অনেক পছন্দ, বুঝছো? অনেক পছন্দ। মাছ কি ভর্তা বানাবা?
ভর্তা বানাই ইন্দা পাইয়া হ্যাঁ দুই কড়াইতে বা এক কড়াইতে মাছ ভাইজা তো ন এরা দেখাইয়া ভর্তাটা বানাও, এই যে এই জায়গায় বানাও, এই যে এখানে চুলে রেখে এটা জায়গা তো এটা তো এটা তো না ওই সাইডে নিয়ে আসে কোন সাইডে এই যে এদিকে বানাও না রে, এই জায়গায় বানাও এটা যে বানাও। কাটতো না। ও গরম আছে, এটা যে এইখানে রাখো, এইখানে রাখো। তুমি যে ভর্তাটা বানাইবা এটা দেখাও। এই যে এই যে ডালের ভর্তা, ডালের ভর্তাটা হ্যাঁ ডাল দিয়ে শুকাইয়া ডালটারে, বাসি ডালটারে শুকাইয়া একদম ইয়া করে লাইছে। এখনকার আমরা শুকলাড়ি খালি ফালাই দিব, বাচ্চা বাচ্চা আমরা শুকলাড়ি ফালাই দিব। আমরার ডাল আর কি ছিল কালকে, গতকালকে রান্না করছিল আমরা দিয়ে টক ডাল। এই ডালটা খেতে অনেক মজা। ওইসে ভর্তা করে লো না আম্মু হ্যাঁ, মতো আগে ওটা টক লাগবো তো, মজাই লাগবে। এমনিও টক আছে, সমস্যা নাই। বাজবা কতক্ষণ সমস্যা নেই। শুকনা মরিচ আর পেঁয়াজ দিবে এটার মধ্যে, যে মজা হবে এই ডালের ভর্তাটা। আকিবের অনেক পছন্দ ছিল এই ডালের ভর্তা, অনেক পছন্দ আছে। এইরকম শুকনা ডালের ভর্তাটা খুবই পছন্দ করতো, বাসি ডালের ভর্তাটা। ওই খালি আফসোস করে আমার হাতে রান্দার খাইতে আসতেছে। আরে আল্লাহ বাঁচাইলে কোনো এক সময় আল্লাহ যদি কিসমতে রাখে অবশ্যই খাইবে। আমার ভিতর কাগজপত্র হয়ে গেলে তো আল্লাহ বাঁচাইলে দেশ হয়ে পড়বো। তোমার আর জান লাগতো না, তুমি আর যাইবা ঘুরতে। যাবো না না না, আমার ঘুরতে আইবো আল্লাহ বাঁচাইলে, আল্লাহ দিলে। আপনি ছেলে আসতে আসতে তো আরো 5 বছর লাগতে ও 5 বছর তো তোমার সমস্যা কি এত? তুমি কি পানি ফেলে রয়েছিলি? না বেশি কথা কও তা যাব না। না। আমরা আলাই তুমি কই যাবে? আমি একলা এলা এলা থাকি। কোন আমরা আছি না? এলহেলা কোনে? আমি তো এলা এলাই দেখছেন নি কি কয় আমারে। জান লাগতো না তোমারে ভাইয়া, আমরা অভ্যস্ত হয়ে গেছি। তা তোমরা কে তুমি যাক গাও, তা আমরা বাসাটা খাইলে হয়ে যাবো না? আমরা মন খারাপ থাকবো না? আরে বেরে বিয়ে হলে হলাইলে না না, আরিফরে বিয়া করাই না, কেরুম না বেড়ি আই মনটা ওর করে। ভালো বেটি দেখছেন না না, ওটা ওর করে। ভদ্র বউ আইবো। যে সময়টা এই সময় আরিফের হলে বিয়া করার সময় হয়েছে না। আরো সালাদ রয়েছে। দেখ এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। ওঙ্কার মাই ফেন্ডে আমার অনেক ডর করে, আমি অনেক ডরাই বপাই। বাবা হ্যাঁ ওই চাপ দিও না। এই যে পেঁয়াজ দিয়ে দিল অনেকগুলি, তারপরে শুকনো মরিচ দিবে একটা, জালটা কিছু কমাইয়ে দিব যাতে একটু মজা করে খাইতে পারি। এই যে একটা শুকনো মরিচ, আজকে তোমাদের সাথে খাবারের রিভিউ দেব। অল্প একটু লবণ আছে। অনেক মজার তরকারি আজকে তোমাদের সাথে খাবারের রিভিউ হবে, শেয়ার করা হবে অনেক দিন পর। এই যে ধন্যবাদ নাই কেউ, আচ্ছা 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 একটা বড় ধন্যবাদ দিও। একটু ধন্যবাদ দিছি দুইয়া, বর্তাও বেশি না, অল্পই, যাতে একটু গ্রান পায়। এত মোটা করে চটকান দিলে aku makasih musik ini শেষ দিকে কেসির কাহিনী। আরে আমার কেসিটা ভেঙে গেছে গো, আমার কেসিটা ভেঙে গেছে। দেখিতে করলো তুমি কান্দ করে? আমি তো ভাই না আমার বন্ধু লিখেছে ভয়ে কাঁদতেছি। কেসে দেখুন লোকে কে জানে, অনেকদিন হয়েছে না এই কারণে। কত বছর কোথাও ওইব তো 5-6 বছর আগো না, 1-1.5-2 বছর হইব। তাহলে ভালোই সার্ভিস দিচ্ছে মাশাআল্লাহ। তো এই যে দেখেন আমার জিভে দিয়ে জল চলে এসেছে, কি যে মজা হইছে ভর্তাটা। না আমি তো দুইটা পাতা কাটতেই পারবো না। আচ্ছা বোন, এটার ভিতরে কি না না স্ক্রু থাকে না আম্মু, এটার বাড়ি দিতে হইব, তেলেই হয়েছে বোকা।
বাড়ি দিলে হয়ে যাবে আপু। এই যে দেখেন হয়ে গেছে মজাদার ভর্তা, ডালের ভর্তা। আমি আবার ঠিক করে ফেলছি, যেভাবে আমি ভাঙছি আবার ঠিক করে ফেলছি। যারা যারা মানে না পারবেন আমার কাছে বলবেন, আমি টেকনিক দেখিয়ে দিব কিভাবে আমার লাগাতে হবে। আটা কেসে কিনুন, সমস্যা নাই। মানে আপাতত তুলতে হবে কিনা আমি বেশিটা অনেক কাজের। হ্যাঁ, কিন্তু আমার শ্বশুর আব্বু সকালবেলা হচ্ছে একদম তাজা ফ্রেশ মাছ নিয়ে আসছিল। আমরা তো সবাই ঘুমেছিলাম। এই যে দেখেন একদম বড়, এটা মনে হয় রুই না হয় কাতলা। হ্যাঁ আমি রুই মাছ বললাম না, রুই মাছ আমি বলেছিলাম না। ভালো হয়েছে, টুকরাটি সুন্দর হয়েছে, মিডিয়াম সাইজ হয়েছে। একেবারে বেশি বড় বড় সাইজ করে রাগ লাগে খাইতে। হ্যাঁ, আর এই যে মাথা দিয়ে হচ্ছে সুন্দর করে ডাল দিয়ে রান্না করে খাবো। আর আজকের জন্য হচ্ছে কয় পিস রান্না করবো আম্মু? রাখো, পেটের আর পিঠের টুকরা মিলে রাখতে দাও, কয় পিস রান্না হবে। কয় পিস রান্না? পেটের টুকরাটা এরম কার? আর নামু হ্যাঁ, আর 2 জায়গাতে রান্না না? 7 টুকরা হইছে। হ্যাঁ, 2 4 5 6 7 টুকরা। আরে ইয়া রান্না না? হ্যাঁ, রাত পর্যন্ত রান্না তো লাগবে তো। আমাদের জন্য লাগবে তো, জন্য লাগবে। ঠিক আছে। যে তোমার আব্বুর, হ্যাঁ, আর আমার মিলাইয়া রান্ধবা, বুঝছো না? লিখিটা এই যে 3 টুকরা, 2 টুকরা, 6 টুকরা, 5 টুকরা, 5 টুকরা, আর আমাদের জন্য এই টুকরা টাইম দেবো। তোমার আব্বুর আর আমার 4 টুকরা, আর এনো তোমরা 5 টুকরা, ঠিক আছে নি? আব্বু 3 টুকরা রাখে না? হ্যাঁ, আব্বু তো দুপুরে খাইবো না। আব্বুর 1 টুকরা দিয়ে দেন। তাহলে এনো থাক এটি দিয়ে রান্ধো, কাকরল দিয়ে। ঠিক আর আছে। এটি পেঁয়াজ দিয়ে বোনা করো, জোর করে রান্ধে, বোনা না। বুঝছি। আর এডি রাইখা দিই। ওইটি রেখে দাও। এই তো মাছগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে সুন্দর করে। এইভাবে ধোয়ার পর তারপর লবণ দিয়ে দেবো। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে সুন্দর করে। তো দেখেন মাছ কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেবো একটু, সরি, দিয়ে দিব হচ্ছে হলুদ আর লবণ। ভালো করে মেখে নেই, তারপরে হচ্ছে ভেজে ফেলবো সব একসাথে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আমরা কিন্তু এখন সরিষার তেল খাই। আমরা সয়াবিন তেল, সয়াবিন তেল খাওয়া হয় না। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি একসাথে, ভাজা হতে থাকো একটু, তারপর আবার দেখাবো।
তো এই পাশ দিয়ে হচ্ছে এই যে মাছ কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, আর এই পাশ দিয়ে আমি আরেক কড়াইতে বসিয়ে দিলাম আর এই কাঁকড়ের তরকারিটা। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো হতে থাকে পেঁয়াজটা। তো পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আর এখন দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এই পাশ থেকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো মশলাটা কষানো হোক। এই যে এবার থেকে মাছ হয়ে গেছে, মাছগুলো তুলে নিব এখন। তো মশলা কিন্তু দেখানো কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কাঁকড়াটা হতে থাকুক। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা টমেটো দিয়ে হচ্ছে বোনা বোনা একটু ঝোল ঝোল করবো, সরি বোনা না, ঝোল টাইপের করা খাবে। দুই চুলা একসাথে রান্না করে ফেলছি, জানি আর তো ঝামেলা না হয়, পেঁয়াজটা হোক। তো দেখেন পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব সব মশলা, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, আর হচ্ছে একটু ধনিয়া। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখন ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু রসুন পেস্ট। দেখেন এখানে কিন্তু কষানো হচ্ছে ভালো করে। এটা কিন্তু ঝোলের তরকারি হবে, আবার ভাইবেন না এত মশলা কেন, এটা কিন্তু ঝোল হবে। হ্যাঁ, খেতে অনেক মজা। আমি খাই না অবশ্য, আব্বু আম্মু বলে খেতে অনেক মজা। কি খায় না খায় বুঝছেন, এই করলা মরলা এটা যে কি তার খায় আমার মাথায় কাজ করে না। একদম বিশ্রী বিশ্রী জিনিস খায়, বিশ্রী বিশ্রী পটল, পটল না সরি করলা, বিশ্রী করলা খায় আমি। হচ্ছে এখনো পুরোপুরি হয়নি। আমি দিয়ে দিলাম টমেটো। একটা হচ্ছে আমার ফ্রোজেন টমেটো ছিল, আর একটা হচ্ছে আমি এমনি কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে খেতে অনেক মজা, কালার অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর আসে, এর জন্য টমেটোটা দেওয়া মূলত। হতে থাকুক। তো এই যে এখন ভালো করে কষানো হচ্ছে, আমি এখন রেখে দিই মশলাটা ভালো মতো কষানো হোক। আমি সেট করে দিই। এই যে দেখ কি রান্তে আছে, মাছ ভুনা। এর মধ্যে আরেকটু পানি দিলাম। ওই যে ওই পাশে হচ্ছে আমাদের আমার আর রাকিবের কাঁকরোল তরকারি, আমার খুব ফেভারিট। এটা অনেক পছন্দের একটা তরকারি, এটা সবজি। আর কাঁকরোল তরকারি দিয়ে মাছ, আর এটা হচ্ছে টমেটো দিয়ে
ঝোল, মাছের ঝোল। হ্যাঁ, দাও কোনটা কিটা দিবা? 1 2 3 টমেটো দিয়ে মাছের ঝোল। 5 6 এনে দেবো 1টা 2টা 3 পিস। 3 পিস শেষ। এই তো হয়ে গেছে আমাদের কাঁকরোল দিয়ে মাছের ঝোল, মজার। দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, আমি পরে একদমই কম হয়ে গেছে। মাছ একবারে গইনা গইনা দিতে আসি, দিলাম যেন নষ্ট না হয়। নষ্ট হয়, নষ্ট হয়, খাওয়া হয় না, নষ্ট হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম। যে দাম মাছ, একটা মাছের দাম প্রচুর দাম, প্রচুর দাম এখন জিনিসপত্র বাংলাদেশে। ইনকাম থাকলে থাক, না থাকলে নাই, খানা তো খাইতে হইব। এই জন্য কমায় কমায় রান্ধি যাতে নষ্ট না হয়। এরকম আরেকটু জলদি এখন না একটু জল দাও। এ থাক, জল দিয়ে ভাত খাইতে পারবো মজা করে। শেষ আমার রান্না বান্না। রান্না বান্না শেষ। গুড বাই। দুনিয়ার দাম, জিনিসপত্র নষ্ট করে লাভ নাই। না না, এক পিস দেখা যায়, 1 পিস 2 পিস মাছ থাইকা যায়, এটি আবার ফ্রিজে রাখতে হয়, পরের দিন আর কেউ খায় না, খাওয়ায় না। কখনোই খায় না। বাসি তরকারি কেউ খাইতে চায় না, বাসি তরকারি মাছ মোছ এটি কিচ্ছু খাইতে চায় না। ওই গরুর মাংসটা খাইতে চায় সবাই। ওটা যত বাসি হোক এটা খাইবে। মুরগির মাংস খাইবো না, মাছও খাইবো না, অন্য কোনো তরকারিও খাইবো না। গরুর মাংস আর শুটকি তরকারিটা আমার অনেক পছন্দ। শুটকি তরকারি বাসি হইলেও ভালো লাগে, এই আর কি। আর যে তরকারি গুলা মানে যখন রান্না করে যখন তখন শেষ করে ফেলা লাগে, ওগুলা রান্না করলে আবার থাকলে আবার খাওয়া হয় না। কাঁকরোল আমার অনেক পছন্দ, এই যে কাঁকরোল খুবই পছন্দ। আল্লাহ, বাসায় কেউ খায় না বুঝছো, আমার নিয়ে হাসাহাসি করে। এই যে আমি কাঁকরোল খাই, হ্যাঁ, কইটা খাই, এদিক খাই দীক্ষা, পটল খাই, এগুলা খাই দীক্ষা আমার ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বলো তো এগুলো মজার তরকারি না বলো তো? হ্যাঁ, এগুলো ঠান্ডা তরকারি, অনেক পছন্দ আমার। সাদিয়া আবার পছন্দ করে, সাদিয়া আবার খায়, আগে খাইতো না, এখন খায়। হ্যাঁ, আগে খাইতে চাইতো না, এখন খায়, মাসাল্লাহ এখন সবই খায় আমার মতো। আমিও বিয়ের আগে এগুলা খাইতে চাইতাম না, পরে বিয়ার পরে এগুলা শিখছি আস্তে আস্তে। সাদিয়া আবার খায়, সাদিয়া আমি খাই তো, সাদিয়াও খায়। মজা করে রান্না আবার রান্নাও শেষ আমার। রাগ করছে চুলাটা, তাহলে বাড়ি খেয়েছে বাড়ি দেওয়া হয়েছে। তাহলে এরকমটা করলো। তরকারি এখন হয়ে যাবে, ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবা। হ্যাঁ, আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাবা, ব্লগ পাবা, সব কিছুই পাবা। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছো সবার জন্য অনেক বেশি বেশি দোয়া, ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ পাক হ্যাঁ সুস্থতা দান করুক, জান মালের হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। হ্যাঁ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখেন সবকিছু কিন্তু রান্না বান্না শেষ। লাল শাক, ডাল ভর্তা, তারপর কইরা ভাজি, এখানে হচ্ছে মাছের ভুনা মানে ঝোল করা, আর এখানে হচ্ছে আপনাদের করলা দিয়ে আমুর জন্য রান্না করা হয়েছে। তো শেষ রান্না বান্না।